তো বন্ধুরা আপনিও যখনই ফেসবুক স্টোরিতে আপলোড করেন স্টোরি, তখন এখানে দেখতে পাচ্ছেন স্টোরি, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এটিকে পাবলিক করার জন্য কি করবেন, এখানে সেটিং বলে আইকনটি আছে, এই সেটিংসের এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে দেখতে প্রাইভেসি বলে লেখা আছে। এই প্রাইভেসি এখানে যদি ট্যাপ করি, ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখানে পাবলিক ফ্রেন্ড কিন্তু শো করছে। এক্ষেত্রে আমার কিন্তু এখানে ফ্রেন্ড করা আছে। আর আপনি যখন এই পাবলিক এখানে ক্লিক করছেন তখনই কিন্তু একটি অপশান শো করছে, লেখা আছে ইউ ক্যান পোস্ট টু পাবলিক হোয়েন ইওর প্রোফাইল ইজ লকড। মানে এটি আপনারা এখানে কিন্তু চলে আসছে, আমার যে পাবলিক অপশানটি কিন্তু এখানে গ্রিনটি লাগছে না। তা বন্ধুরা এটি কেন আসছে এবং কি যে এটি কীভাবে আপনি সলিউশন করে আপনি এটি পাবলিকে নিয়ে আসবেন সেটি আজকের এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো। তা বন্ধুরা এটির মেন কারণটা হচ্ছে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ করে সম্পূর্ণ ব্যাক চলে আসছি। ব্যাক চলে আসার সঙ্গে সঙ্গে এটি বন্ধুরা এটি কেন সমস্যাটি দেখা দিচ্ছে, আপনি যখনই স্টোরি আপলোড করছেন পাবলিক অপশানটি শো করছে না। এটির মেন কারণটি হচ্ছে আপনার প্রোফাইলটি লক করা আছে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আপনার প্রোফাইলটি লক করা আছে কিনা সেটি দেখবেন, ঠিক আছে। তো এই জন্য এখানে লক করা দেখার জন্য এখানে প্রোফাইলটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধু দেখতেছেন আমার কিন্তু অলরেডি প্রোফাইলটা এখান থেকে লক করা আছে। লক করা থাকলে কিন্তু আপনি আপনার প্রোফাইলের যে কোনো পোস্ট কিন্তু পাবলিক অপশানে পাবলিক করে পোস্ট করতে পারবেন না, সেগুলো কিন্তু ফ্রেন্ডগুলি দেখবে। আপনি কিন্তু যদি পাবলিক করে পোস্ট করতে চান আপনার স্টোরি বা ফটো, তাহলে আপনাকে কী করতে হবে, এই লক এর প্রোফাইল আছে এখান থেকে কিন্তু আপনার প্রোফাইলটি লক থেকে আনলক করতে হবে, ঠিক আছে। সেটি আপনি চাইলে এখান থেকে করতে পারেন। এখানে 3টি ডট আছে, এখানে যদি ক্লিক করেন এখানে লেখা আছে আনলক প্রোফাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আনলক লেখা আছে এখানে যদি ক্লিক করি, এখানে নিচে লেখা আছে আনলক ইয়ার প্রোফাইল, এখানে ক্লিক করে আর দেখতে পাচ্ছেন প্রোফাইলটি কিন্তু আনলক হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে কিন্তু সঙ্গে সঙ্গে দেখতে ইউ লক ইয়ার প্রোফাইল ছিল, এখান থেকে ইউ আনলক ইয়ার প্রোফাইল। তো এখান থেকে এরকম অপশান শো করছে। আর আপনি যদি সেইখানে স্টোরিতে যেও আনলক করেন তাও কিন্তু হয়ে যাবে। এরপর কী করবেন, এখানে যে আসবেন, আসার পরে দেখতে আনলক হয়ে গেছে। এরপর সম্পূর্ণ ব্যাক চলে আসছে। ব্যাক চলে আসার পরে একটু রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পরে দেখতেছেন এখানে একটু রিফ্রেশ করবে হোম পেজে। এরপর যেরকম স্টোরি আপলোড করেন স্টোরি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে এখান থেকে একটি ফটো নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে একটি ফটো আমি নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ফটোটি নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে এরকম অপশান শো করছে। এখান থেকে যদি আপনি পাবলিক করতে চান এখানে সেটিং আইকনটি আছে, এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে আরও একটি প্রাইভেসি লেখা আছে, এখানে যদি ক্লিক করছি বন্ধুরা সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাবলিকই শো করে গেছে। তা আপনারা যদি এখানে ফ্রেন্ড করা থাকে, এখানে যদি ফ্রেন্ড করে সেভ করা থাকে আপনি কিন্তু এখানে পাবলিক করে দিতে পারবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর সেই লকের অপশানটি শো করছে না। তো এটি মেন কারণটি হচ্ছে এখানে যে অপশানটি দেওয়া আছে এটির মেন কারণটি হচ্ছে আপনার প্রোফাইলটি লক থাকলে কিন্তু আপনি পাবলিক অপশানটি করতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি দেখবেন আপনার প্রোফাইলটি লক আছে কিনা, লক করা থাকলে কিন্তু আপনি যখনই ফেসবুকে স্টোরি বা ফটো আপলোড করবেন তখনই কিন্তু পাবলিক অপশানটি শো করবে না। আশা করছি আপনি অবশ্যই এইটি স্টোরি আপলোড করার পরেই পাবলিকে যদি স্টোরি আপলোড করেন তাহলে কিন্তু অবশ্যই লক থেকে আনলক করে দেবেন আপনার প্রোফাইলগুলি, তারপরে অবশ্যই আপনার স্টোরি বা ফটো আপলোড করবেন। তা আই হোপ বন্ধুরা বুঝতে পেরে গেছেন যে কীভাবে ফেসবুক স্টোরিতে বা ফটোগুলি পাবলিক করে আপলোড করা হয়। আর ভিডিওটি যদি একটু ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা জানে না অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। তা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য আপনি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের সবাইকে সুরক্ষিত রাখবেন।